ও দাদা ধ্যান একটু মাংসের সাইজ বেশ বড় বড় টুকরা করছিলাম। আমাদের হিসাব ছিল 5 পিস করে পিঠা, 2 পিস করে হাঁসের গোশত, সাথে আলু থাকবে, ঝোল থাকবে। অনেক কষ্ট করছি পুরো টিম মিলে, বা আমাদের একটু খুশি, একটু শীতের আনন্দ ভাগাভাগি এবং শীতের পিঠা খাওয়ানোর উদ্দেশ্যে আমাদের গরিবের পিজা চিতই পিঠা। দাদা 2 পিস আলু, 2 পিস গোশত, পর্যাপ্ত ঝোল, টুকরা টাকরা তো একটু পড়বেই। এই যে এটা পাইছি ভাগে। পাওগুলো এমনি, মাংস 2 পিস বুঝছেন, আর আলু। আমার বাপমায় যা খায় এটা সত্যিকার অর্থে বাসায়ও খায় না। আমি আর কিছু করছি আর না করছি, আমার বাপমারে শখ মিটাইছি। পুতরের মাংস, হাঁসের মাংস, খাসির মাংস, গরু মাংস, শাপলা পাতা মাছ, কি খাওয়াই নাই গন্ধি, দুম্বার মাংস, তবে দুম্বার মাংস কি খাওয়াই নাই, আল্লাহ আমাকে সব খাওয়ায়। কতগুলো আছে দাদা? প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, রান্না করছি হাঁসের মাংস পিঠা। বাবা আমাদের খাওয়াবো, বাবা মারা খায় কতটা খুশি হয়। চলেন রমজান ভাই, তোমার একটা পাও দিছি, বড় হাঁস, তাজা হাঁসের, চীনা হাঁসের পাও। ওয়ালাইকুম সালাম। পাও খাও। চিতই পিঠা বাবা, সাজের পিঠা, শ্বশুরবাড়ি পিঠা হয়েছে না? এই খাওয়ান কোথায় খাওয়া যায়? একমাত্র শ্বশুরবাড়ি পিঠা। আর হলো শীতের দিনে পিঠা শ্বশুরবাড়ি। আর হলো হাঁসের গোশত না, এটা খাওয়া যায় শ্বশুরবাড়ি আর হলো বাপের হোটেলে। চিতই পিঠা আসলে বানানোটা একটা মুশকিলের ব্যাপার, অনেক বেশি পিঠা, 1200 বানানো লাগছে। তো 1200 পিঠা বানানো কষ্টসাধ্যের ব্যাপার, সাথে হাঁস চুলে, মানে হাঁসের যে পশম থাকে ফালানো, হাঁসের গোশত খাওয়াও কিন্তু কঠিন, সাথে তো পিঠা খাওয়া তো আরও কঠিন, চাল গুঁড়া করা, চালের পিঠা বানানো। আজকে সারাদিন, সেই সকাল 9টা থেকে এখন 8টা বাজে রাত, আমাদের ইউটিউব চ্যানেল মিল্টন সমুদ্র চ্যানেল নুডলসকের, আমাদের ফেসবুক পেজ মিল্টন সমুদ্র চ্যানেল নুডলসকের, আমাদের টিকটক আইডি মিল্টন সমুদ্র, আমাদের ইনস্টাগ্রাম আইডি মিল্টন সমুদ্র, ফলো দেবেন। বহুদিন পর হাঁস খেলাম, আর শীতের পিঠা পাক খুব ভালো হয়েছে, খাইতে খুব সুন্দর হয়েছে। অনেক বছর পরে হাঁসের গোশত চিতল পিঠা খেতেছি, খুব ভালো হয়েছে।